এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, শাসক দলের ভোটাররা গোপনে যোগদান করছে সিপিআইএম। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে প্রায় 500 জনেরও বেশি ভোটার গোপনে সিপিআইএম যোগদান করছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখি যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে সিপিআইএম এর অর্থাৎ লাল ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় দিনই কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি সিপিআইএম এ যোগদান করছে এবং লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে সরাসরি সিপিআইএম এর হয়ে কাজ করার কিন্তু অঙ্গীকার করছেন। পাহাড় থেকে সমতল দিকে দিকে কিন্তু সিপিআইএম এর শক্তি বৃদ্ধি। বাংলা থেকে ত্রিপুরা সিপিআইএম এর মানুষের কিন্তু ভরসা কিন্তু ফিরছে ধীরে ধীরে, এমনটাই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলা থেকে ত্রিপুরায় কিন্তু সিপিআইএম এর জয়ী হওয়ার একটা আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই দেখা যাচ্ছে একের পর এক কিন্তু সিপিআইএম এর সমবায় নির্বাচন থেকে শুরু করে ইস্টার্ন রেলওয়ে নির্বাচনে জয়ী হওয়ার কিন্তু চিত্র। অন্যদিকে সামনেই কিন্তু এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এডিসি ভিলেজ নির্বাচন। এই এডিসি ভিলেজ নির্বাচনেই দেখা যাচ্ছে যে তার আগেই যে লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি, সরাসরি নেতা কর্মীরা শাসক দল বিজেপি তীব্রা মোথা ছেড়ে সিপিআইএম এ যোগদানের যে একটা চিত্র, অর্থাৎ সিপিআইএম এর যে শক্তি বৃদ্ধি, তাহলে বলা যেতে পারে যে পূর্বের নির্বাচনের থেকে এবারে যে নির্বাচন অর্থাৎ আগামী যে নির্বাচন, সেখানে কি সিপিআইএম এবার তাদের আসন সংখ্যা বাড়াতে পারবে? এই এডিসি ভিলেজ নির্বাচনে মোট আসন সংখ্যা 28টি এবং ম্যাজিক ফিগার 15টি। দেখা যাচ্ছে যে এই যে ম্যাজিক ফিগার 16টি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে এডিসি ভিলেজ নির্বাচনে, গত নির্বাচনে আমরা সকলেই জানি সিপিআইএম এর কিন্তু আশাপ্রদ ফল করতে পারেনি। এবারে নির্বাচনে সিপিআইএম কি ভালো ফলাফল করতে পারবে? অন্যদিকে দেখা যাচ্ছে যে ঘরের ছেলেরা কিন্তু এবার ঘরেই ফিরছে। যারা বিজেপিতে গিয়েছিল তারা এবার সিপিআইএম এ সরাসরি ফিরছে এবং লাল ঝান্ডা আবারও কিন্তু তারা হাতে তুলে নিচ্ছে। অর্থাৎ সিপিআইএম এর লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি, ঘরে ছেলে ঘরে ফিরছে এবং গত 25 বছরের যে বাম শাসন, সেই শাসনে মানুষ কিন্তু অনেকটাই ভালো ছিল এবং তারা যে শান্তিতে ছিল এমনটাও তারা কিন্তু নিজে মুখে বলছে। এবং যে 2018 সালের পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিজেপি যে পরিস্থিতি তৈরি করেছে, অর্থাৎ যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, তাতে করে এবং বাইক বাহিনীর তাণ্ডব, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, জলের কষ্ট, বিদ্যুতের কষ্ট মানুষ যে পাচ্ছে, এবার সেগুলো থেকে কি মানুষ নিস্তার পেতে চলেছে? এবং বন্যা পরিস্থিতি থেকে শুরু করে কোনো রকমের যে বিপর্যয়, সেখানে যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ তার রাজ্যবাসী ভালো আছে না সুস্থ আছে, কেমন পরিস্থিতিতে রয়েছে, সেই বিষয়ে তার কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই। তিনি কিন্তু তার মতন করে রাজ্য শাসন করে চলেছে। এবার মানুষ কিন্তু বুঝতে শিখেছে, ধীরে ধীরে তারা কিন্তু এবার পরিবর্তন চাইছে। সবটাই কিন্তু নির্ভর করে মানুষের উপর, মানুষের রায় কোন দিকে যাবে। সুতরাং এই এডিসি ভিলেজ নির্বাচনের দিকে যদি আমরা তাকিয়ে বলি যে তার আগে যে সিপিআইএম এ যোগদান করছে মানুষ এবং লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে এবং মিটিং মিছিল জনসমাবেশে যে জনগণের যে জনস্রোত দেখতে পাওয়া যাচ্ছে, তার উপর নির্ভর করে এবারে কি ভোট বাক্সে সিপিআইএম এ যে ভোটের শতাংশ কি বাড়তে চলেছে, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে, আজকের মতন এই পর্যন্ত।